গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? বেশ অনেক দিন পর আবার কিন্তু একটা ব্লগ নিয়ে চলে এলাম। আসলে এখন তো সেভাবে ব্লগ করা হয়ে ওঠে না সময়ের অভাবে। যাকে বাদ দাও সেসব কথা। আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন, কারণ আজকে আমার বহু দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই ভাবলাম তোমাদের সাথে তো এই দিনটা শেয়ার করতেই হবে। আজকে একটা জায়গায় যাচ্ছি, জায়গা ঠিক না, একটা মন্দিরে যাচ্ছি। এই মন্দিরটা যাওয়ার ইচ্ছা আমার বহু দিন থেকে, মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আর কি। তো প্রেগনেন্সি টাইমে তো আমি খুব একটা বেশি ট্রাভেল করতাম না, সেই জন্য তখন যাওয়া হয়নি। ভেবেছিলাম আফটার ডেলিভারি যাব, কিন্তু আমি যে তাতানকে নিয়ে যেতে পারবো সেটা আমি সত্যি ভাবতে পারিনি, কারণ মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রচুর দূরে ছিল। তো সেই জন্য ভেবেছিলাম তাতানকে মায়ের কাছে রেখেই কোনো একদিন মন্দিরটাতে আমি অবশ্যই যাব। তো এইটা আমার কতদিনের ইচ্ছে তোমরা তো ঠিক বুঝতেই পারলে। তাহলে এখন তাতানের 9 মাস চলছে, তো এটা আমার বহু দিনের ইচ্ছে। আর সত্যি কথা বলতে জানো তো, আমিও ভাবতে পারিনি যে আমি মন্দিরটাতে কোনোদিনও যেতে পারবো, কারণ রিসেন্টলি কিছু লোকের ষড়যন্ত্রের জন্য মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো বলতে মানে ষড়যন্ত্র করে আর কি বন্ধ করে দেওয়া হয়েছিল মন্দিরটা। তো যখন আমি এটা জানতে পারি আমার তো ভীষণভাবে মন খারাপ হয়ে গেছিলো। আমি শুধু এটাই ভাবতাম যে মা, আমি কি তাহলে সত্যি তোমাকে আর দেখতে পারবো না? আমার কি এই স্বপ্নটার পূরণ হবে না? তো আমি যখনই মায়ের ছবি দেখতাম না কেন এই একটা কথাই ভাবতাম। তো তারপরে মার্চ মাসে হঠাৎ করে দেখি যে মন্দিরটা আবার খুলেছে, তবে আগের জায়গায় না, অন্য এক জায়গায়। আর সেই জায়গাটা খুবই কাছে, মানে আমার খুব কাছে, একদম আমার ননদের বাড়ির পাশে। তো এই খবরটা পাওয়ার পরে আমি যে কী আনন্দ পেয়েছিলাম। আর যবে থেকে এই খবরটা শুনেছি তবে থেকেই আমি আমার হাজব্যান্ডের মাথা খারাপ করে দিয়েছিলাম যে আমাকে এবার নিয়ে যেতেই হবে। কারণ আগে যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমাদের প্রথমত অপরিচিত জায়গা, তারপরে খুবই দূরে ছিল। এবার মুকুন্দপুরটা সেই তুলনায় আমাদের কাছে অনেকটাই কাছে, কারণ আমার ননদের বাড়িতে একদমই কাছে। আর আমি যে তাতানকে নিয়ে আসতে পারবো এটা আমি একদমই ভাবিনি। সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আগে যেখানে মন্দিরটা ছিল সেখানে তাতানকে নিয়ে যাওয়া সম্ভব হতো না, কারণ জায়গাটা খুবই ছোট জায়গা ছিল এবং অনেকটাই দূরে ছিল। তবে এইখানে যে আমি তাতানকে নিয়ে আসতে পারবো, সত্যি এটা অনেক বড় আশীর্বাদ। তো ফাইনালি আমার অনেক দিনের অপেক্ষার অবসান হলো। আমি চলে এসেছি মা শ্যামসুন্দরীর কাছে। এতদিন যাকে শুধু ছবিতেই দেখে গেছি, আজকে সামনাসামনি দেখবো। জয় মা শ্যামসুন্দরী। মা সত্যিই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মায়ের এই রূপটা সত্যি খুব সুন্দর। আমি যেমনটা শুনেছিলাম মা ঠিক তার থেকেও বেশি সুন্দর। আমি উপোস করে এসেছিলাম মাকে পুজো দেবো বলে, তো পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে জানো তো মাকে চাল কলা আর চকলেট দিয়ে পুজো দেওয়া হয়। তো আমিও চাল কলা আর চকলেট দিয়েই মাকে পুজো দিয়েছি। আর তাতানকে যখন মায়ের কাছে নিয়ে গেছিলাম প্রণাম করতে, তখন ভেতর থেকে ব্রাহ্মণ ওকে একটা চকলেট দিয়েছে, মানে মায়ের পুজোর প্রসাদ। তো সেই চকলেটটা নিয়ে তো তাতানবাবু বেজায় খুশি, যদিও বা ওটা ওকে দেওয়া হবে না। দক্ষিণান্তে করিষ্যামি। নিয়ে নাও চকলেটটা, হাত থেকে নিয়ে নাও, দাঁত দিয়ে কিন্তু ফুটো করে ফেলবে। ছাড়ছে না। চল চকলেট। খাওয়া দিচ্ছে, আড়াল করো।
তো আমরা ওখান থেকে আমার ননদের বাড়িতে চলে এসেছিলাম। ননদের বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা এখন বেরিয়েছি একটু ঘুরু করতে। পাশেই একটা পার্ক আছে, সেই পার্কেই যাচ্ছি। সারাটা দিন ননদের বাড়িতে কাটিয়ে এখন রাত্রেবেলা আমরা ডিনার সেরে যাচ্ছি বাড়ির দিকে। আজকের দিনটা কিন্তু খুব ভালোই কাটলো, বহু দিনের একটা ইচ্ছে পূরণ হলো আজকে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর নতুন দেখে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো, জয় মা শ্যামসুন্দরী বলে আজকে ব্লগটা শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ব্লগে।